নমস্কার। থামুন। আজকে আমি কোনো সাধারণ কথা বলতে আসিনি। আজকে আমি এসেছি আপনার ভাগ্যের সেই দরজায় দাঁড়িয়ে, যে দরজাটা আজ অবধি বন্ধ ছিল, আর আগামীকাল সেই দরজা খুলে যাবে। তুলা রাশি, 7ই আগস্ট থেকে 11ই আগস্ট। মাত্র 5 দিন। কিন্তু এই 5 দিন এমন 5 দিন, যা আপনার সারা জীবনের গতিপথ বদলে দিতে পারে। আপনি কি জানেন আগামীকাল কি হতে চলেছে? না, আপনি জানেন না। কারণ এটা এতটাই বড় ঘটনা, এতটাই বিরল যোগ, যে জ্যোতিষীরাও থমকে দাঁড়িয়েছেন। শুক্রবার, 7ই আগস্ট। সকাল থেকে শুরু। চন্দ্র তখনও বৃষ রাশিতে, আপনার অর্থের ঘরে। আর সূর্য আর শনি মিলে তৈরি করছেন নবপঞ্চম যোগ। এই যোগটা এমনিতেই খুব বিরল। কিন্তু এখানেই শেষ নয়। 6ই আগস্ট থেকে শুক্র এসেছেন তুলা রাশিতে, আপনার নিজের রাশিতে। এটা আপনার গ্রহ, আপনার রাজা। আর তিনি যখন নিজের ঘরে ফিরে আসেন, তখন আর কোনো ক্ষমতা তাঁকে আটকাতে পারে না। আর এই শুক্র যখন 10ই আগস্ট মেষ রাশিতে রেট্রোগ্রেড নেপচুনের সঙ্গে যুদ্ধ করবেন, সেই দিন কি হবে, সেটা আমি এখনই বলবো না। কারণ সেটা শোনার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। এখন থামুন। আপনার মনে প্রশ্ন আসছে, এত বড় কথা বলছেন, কিন্তু প্রমাণ কোথায়? প্রমাণ আমি দিচ্ছি। 7ই আগস্ট। এই দিনটি আপনার জন্য সৌভাগ্যের দিন। জ্যোতিষশাস্ত্র বলে, এই দিনটি তুলা রাশির জন্য অত্যন্ত শুভ। কিন্তু শুধু 7ই নয়, 20 ও 27 আগস্টও আপনার জন্য সৌভাগ্যজনক। কিন্তু এই 7ই থেকে 11ই আগস্ট, এই 5 দিনে যা হবে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি এখন আপনার চোখের সামনে আঁকছি। 7ই আগস্ট, শুক্রবার। সকালে ঘুম থেকে উঠবেন। আপনার মনে হবে আজকে একটা আলাদা দিন। ঠিকই ধরেছেন, আলাদা দিন। কারণ সেদিন শুক্র আপনার রাশিতে এসে পৌঁছেছেন। আর শুক্র যখন নিজের ঘরে থাকেন, তখন আপনার ব্যক্তিত্ব, আপনার আকর্ষণ, আপনার কথা বলার ক্ষমতা, সবকিছু কয়েক গুণ বেড়ে যায়। আপনি চুম্বকের মতো মানুষকে টেনে আনবেন। আর এই সময়েই আপনি পাবেন সেই অজানা সুখবরটা। কিন্তু এখানে একটা সতর্কতা আছে। 6ই আগস্ট রাত 10টা 13 থেকে 7ই আগস্ট রাত 10টা 2 পর্যন্ত শুক্র একটি ধ্বংসাত্মক ডিগ্রিতে থাকবেন। এই সময়ে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। কোনো প্রেমের সম্পর্কে নতুন পদক্ষেপ নেবেন না। সৃজনশীল কাজ শুরু করবেন না। অপেক্ষা করুন। কারণ 7ই রাত 10টার পরেই শুক্র আবার স্বাভাবিক হবেন। আর তখনই শুরু হবে আপনার জন্য সুবর্ণ সময়। এখন আমি বলছি 8ই আগস্টের কথা। শনিবার। এই দিনটা শনিদেবের দিন। আর শনি এই সময়ে আপনার ষষ্ঠভাবে আছেন, যেটা শত্রু, রোগ, ঋণের ভাব। কিন্তু ভয় পাবেন না। কারণ এখানে শনি আপনাকে শত্রুর হাত থেকে রক্ষা করছেন। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে পারে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আপনার বুদ্ধি, আপনার যুক্তি, এই 5 দিনে সেগুলোই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। যে কথাগুলো আপনি এতদিন বলেননি, সেই কথাগুলো বলুন। যে সত্যিটা আপনি এতদিন লুকিয়ে রেখেছেন, সেই সত্যিটা সামনে আনুন। কারণ এই সময় আপনার কথায় এমন শক্তি থাকবে, যা শত্রুকেও পিছু হটাতে বাধ্য করবে। কিন্তু সাবধান। কর্মক্ষেত্রে একাধিক শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তারা ভাববে আপনি দুর্বল। তারা ভাববে আপনি থমকে যাবেন। কিন্তু তারা জানে না, আপনি এখন আর সেই মানুষ নন। আপনি বদলে গেছেন। আপনার ভিতরে একটা নতুন শক্তি এসেছে। আর এই শক্তিটা এসেছে শুক্রের কৃপায়। এখন আসি 9ই আগস্টের কথা। রবিবার। সূর্যদেবের দিন। আর সূর্য এই সময়ে আপনার দশম ভাবে, কর্মের ভাবে। এই দিনটা আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 থেকে 25 আগস্ট পর্যন্ত আপনার নেটওয়ার্কিং, বন্ধুত্ব, সামাজিক যোগাযোগ, সবকিছুতে প্রবল শক্তি থাকবে। আপনি আরও বেশি আমন্ত্রণ পাবেন, আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো এখন উত্তেজনাপূর্ণ মনে হবে। বন্ধুদের সঙ্গে চমৎকার কথোপকথন হবে, নতুন প্রকল্পের আশা জাগবে। এবং 10ই আগস্ট।
এই দিনটা আমি আগেই বলেছি। সোমবার, মহাদেবের দিন। এই দিনে শুক্র মেষ রাশিতে রেট্রোগ্রেড নেপচুনের সঙ্গে যুদ্ধ করবেন। এর মানে কি? এর মানে আপনি কারও কথায় বিশ্বাস করতে চাইবেন, কিন্তু তাদের কাজ দেখাবে যে আপনাকে বাস্তববাদী হতে হবে। কারও মুখের কথায় বিশ্বাস করবেন না। কাজ দেখুন, আচরণ দেখুন। কারণ এই সময় অনেক মিথ্যা প্রতিশ্রুতি আসবে। মানুষ আপনাকে ফাঁদে ফেলতে চাইবে। কিন্তু আপনি যদি সতর্ক থাকেন, যদি আপনি বাস্তববাদী হন, তবে এই দিনটাই হয়ে উঠতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আর 11ই আগস্ট, মঙ্গলবার, হনুমানজির দিন। এই দিন থেকে আপনার বাইরের জগতের দায়িত্বগুলো আরও জোরালো হবে। আপনি বড় ভূমিকায় থাকবেন। মানুষ আপনার দিকে তাকাবে, আপনার কথা শুনবে, আপনার পরামর্শ নেবে। এই দিন থেকে শুরু হবে আপনার নেতৃত্বের সময়কাল। এখন আমি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে কথা বলবো, একে একে। প্রথম, অর্থ। 7ই থেকে 11ই আগস্ট, এই 5 দিনে আপনার অর্থভাগ্যে অভূতপূর্ব পরিবর্তন আসবে। 6ই আগস্ট শুক্র যখন আপনার রাশিতে আসবেন, তখনই শুরু হবে অর্থের প্রবাহ। কিন্তু সেটা হবে না সরাসরি। প্রথমে আসবে খরচ। হ্যাঁ, খরচ। কারণ শুক্র যখন নিজের ঘরে আসেন, তিনি প্রথমে কিছু দেন, তারপর আরও বেশি দেন। কিন্তু সেই আরও বেশি পাওয়ার জন্য আপনাকে কিছু দিতে হবে। বিনিয়োগ করতে হবে, ঝুঁকি নিতে হবে। কিন্তু আমি বলছি, এই সময়ে যে ঝুঁকি নেবেন, সেটাই হবে আপনার জীবনের সেরা বিনিয়োগ। কারণ আপনার অর্থের ঘরে বসে আছেন বৃহস্পতি। আর বৃহস্পতি যখন অর্থের ঘরে থাকেন, তখন তিনি অঢেল সম্পদের যোগ করেন। কিন্তু শর্ত একটাই, আপনাকে বিশ্বাস রাখতে হবে। ঈশ্বরে বিশ্বাস, নিজের উপর বিশ্বাস। আর সেই বিশ্বাস যদি আপনি রাখতে পারেন, তাহলে 11ই আগস্টের মধ্যে আপনার হাতে এমন টাকা আসবে, যা আপনি কখনো ভাবেননি। দ্বিতীয়, কর্ম ও ক্যারিয়ার। এই 5 দিনে আপনার কর্মক্ষেত্রে এমন উন্নতি হবে, যা দেখে সবাই অবাক হয়ে যাবে। 9ই আগস্ট সূর্য যখন আপনার দশমভাবে আসবেন, তখন আপনার আত্মবিশ্বাস এতটাই বেড়ে যাবে যে আপনি যা কিছু করতে চান, তাই করতে পারবেন। কিন্তু সাবধান, সহকর্মীরা আপনার সঙ্গে সহযোগিতা নাও করতে পারে। তারা ঈর্ষা করবে, তারা বাধা দিতে চাইবে। কিন্তু আপনি থামবেন না। কারণ আপনার ভিতরে এখন নতুন শক্তি। আর 10ই আগস্টের পর, মঙ্গল যখন আপনার রাশিচক্রের শীর্ষে আসবেন, তখন আপনার উচ্চাকাঙ্ক্ষা এতটাই প্রবল হবে যে আপনি যা কিছু করতে চান, তাই করে ফেলবেন। কিন্তু এখানে একটা সতর্কতা আছে, কর্তৃত্বে থাকা মানুষের সঙ্গে বিরোধ হতে পারে। কৌশল নিয়ে মতানৈক্য হতে পারে। কিন্তু আপনি যদি নিজের কাজে মন দেন, যদি নিজের লক্ষ্যে স্থির থাকেন, তবে কেউ আপনাকে আটকাতে পারবে না। তৃতীয়, প্রেম ও সম্পর্ক। এই সময়টা আপনার প্রেম জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্র যখন আপনার রাশিতে থাকেন, তখন আপনার ব্যক্তিত্ব এতটাই আকর্ষণীয় হয়ে ওঠে যে মানুষ আপনাকে টেনে নেয়। কিন্তু সাবধান, 10ই আগস্ট শুক্র যখন নেপচুনের সঙ্গে যুদ্ধ করবেন, তখন অনেক মিথ্যা প্রতিশ্রুতি আসবে। কেউ আপনাকে ভালোবাসার কথা বলবে, কিন্তু তার কাজ দেখাবে উল্টো। তাই আমি বলছি, কথা দেখবেন না, কাজ দেখুন, আচরণ দেখুন। আর যদি আপনি অবিবাহিত হন, তাহলে কৃত্রিম আকর্ষণের চেয়ে আন্তরিক কথোপকথনে মন দিন। কারণ এই সময়ে আন্তরিকতাই জয়ী হবে। চতুর্থ, পরিবার। এই 5 দিনে আপনার পরিবারের সঙ্গে সদ্ভাব থাকবে। কিন্তু দাম্পত্য জীবনে বিবাদ হতে পারে, মনকষ্ট হতে পারে। বিশেষ করে 10ই আগস্টের দিকে, শুক্র যখন যুদ্ধে লিপ্ত হবেন, তখন সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। কিন্তু আমি বলছি, ধৈর্য ধরুন, রাগ করবেন না। কারণ এই সময় অস্থায়ী। 11ই আগস্টের পর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। পঞ্চম, স্বাস্থ্য। এই 5 দিনে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। 7ই থেকে 11ই আগস্ট, এই সময়টা আত্মিক প্রতিফলন ও বিশ্রামের। আপনার মানসিক শক্তি ছড়িয়ে পড়তে পারে। তাই আমি বলছি, মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, প্রকৃতির কাছে সময় কাটান।
কারণ এই সময় আপনার শরীর ও মন দুটোরই বিশেষ যত্ন প্রয়োজন। এখন আমি সেই অজানা সুখবরের কথা বলছি, যে খবরটা আপনি কখনো ভাবেননি। 7ই আগস্ট থেকে 11ই আগস্টের মধ্যে, যখন শুক্র আপনার রাশিতে থাকবেন, হঠাৎ করে একটা ফোন আসবে, বা একটা মেসেজ আসবে, বা কেউ এসে বলবে আপনার জন্য একটা সুখবর আছে। সেটা কি হতে পারে? সেটা হতে পারে চাকরির অফার, হতে পারে ব্যবসার নতুন ডিল, হতে পারে পুরনো কোনো টাকা ফেরত আসা, হতে পারে প্রেমের প্রস্তাব, হতে পারে সন্তানের ভালো ফলাফল, হতে পারে কোনো আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য। আমি জানি না সেটা কি হবে, কারণ প্রত্যেকের ভাগ্য আলাদা, কিন্তু আমি জানি সেটা আসবে। আর সেটা এতটাই বড় হবে যে আপনি ভাববেন, এটা কি সত্যি? আর শত্রুর বিনাশ। যে শত্রুটি আপনার পেছনে লেগেছিল, সে এখন নিজের ফাঁদে পড়বে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। 7ই থেকে 11ই আগস্টের মধ্যে শনি যখন আপনার ষষ্ঠভাবে থাকবেন, তখন তিনি শত্রুকে শাস্তি দেবেন। কিন্তু এখানে একটা শর্ত আছে। আপনাকে কিছু করতে হবে। আপনাকে সক্রিয় হতে হবে। চুপ করে বসে থাকলে হবে না। কারণ শনি শুধু তাদের শাস্তি দেন যারা নিজের পক্ষে কাজ করে। আপনাকে যা করতে হবে, প্রথম, সত্যি বলুন, যে কোনো মূল্যে। কারণ এই সময় সত্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র। দ্বিতীয়, যুক্তি দিয়ে কথা বলুন, আবেগ দিয়ে নয়। তৃতীয়, ক্ষমা করুন, কিন্তু ভুলবেন না। ক্ষমা করুন শত্রুকে, কিন্তু তার চরিত্র মনে রাখুন। চতুর্থ, ঈশ্বরে বিশ্বাস রাখুন, কারণ তিনি শেষ পর্যন্ত ন্যায়বিচার করবেন। এখন আমি আপনাকে 5টি বিশেষ কাজ বলছি, যা 7ই থেকে 11ই আগস্টের মধ্যে করবেন। 1. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে নমস্কার করুন, কারণ সূর্য আপনার কর্মের ঘরে আছেন। 2. শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন, কারণ শুক্রবার মা লক্ষ্মীর দিন, আর শুক্র আপনার রাশিতে আছেন। 3. শনিবার শনিদেবকে তেল নিবেদন করুন, কারণ শনি আপনার শত্রুকে দমন করছেন। 4. সোমবার মহাদেবের কাছে প্রার্থনা করুন, কারণ 10ই আগস্ট সোমবার। 5. প্রতিদিন সন্ধ্যায় দীপ জ্বালিয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করুন, কারণ তিনি সব বাধা দূর করেন। এখন আমি আপনাকে একটি মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি 7ই থেকে 11ই আগস্ট প্রতিদিন 7 বার জপ করবেন। ওঁ শ্রী শুক্রায় নমঃ। ওঁ শ্রী মহালক্ষ্মী নমঃ। ওঁ শ্রী শনিদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে শুক্র, মা লক্ষ্মী ও শনিদেব তিনজনেই আপনার উপর কৃপা করবেন। আর আপনার সমস্ত শত্রু নষ্ট হবে। আপনার অর্থলাভ হবে। আর সেই অজানা সুখবর আপনাকে খুঁজে নিয়ে আসবে। এখন আমি শেষ কথা বলছি। 7ই আগস্ট থেকে 11ই আগস্ট, এই 5 দিন। মাত্র 5 দিন। কিন্তু এই 5 দিন আপনার সারা জীবনের জন্য নির্ধারক। কারণ এই সময় শুক্র রাশিতে আছেন, সূর্য কর্মের ঘরে আছেন, বৃহস্পতি অর্থের ঘরে আছেন, শনি শত্রুর ঘরে আছেন, আর চন্দ্র 7ই আগস্ট আপনার অর্থের ঘরে আছেন। মানে কি? মানে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি ক্ষেত্র, অর্থ, কর্ম, সম্পর্ক, পরিবার, শত্রু, সবকিছুতে একসঙ্গে পরিবর্তন আসছে। আর এই পরিবর্তন এতটাই বড় যে আপনি আগে কখনো দেখেননি। তাই আমি বলছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ শেষে আমি একটি বিশেষ কথা বলবো, যা আমি আগে কখনো বলিনি। একটি কথা যা আপনার জীবন বদলে দিতে পারে। একটি গোপন কথা, যা শুধু তুলা রাশির জন্য। আপনি কি জানেন 7ই আগস্টের পর 12ই আগস্ট কি হবে? সোলার এক্লিপস, সূর্যগ্রহণ। আর এই গ্রহণের আগের 5 দিন, এই 7ই থেকে 11ই আগস্ট, হচ্ছে প্রস্তুতির সময়। আপনি যদি এই 5 দিনে সঠিক প্রস্তুতি নেন, তাহলে 12ই আগস্টের সূর্যগ্রহণ আপনার জন্য হয়ে উঠবে নতুন শুরুর দিন। কিন্তু যদি প্রস্তুতি না নেন, তাহলে সেই গ্রহণ নিয়ে আসবে অশান্তি। আরও একটি কথা, 17ই আগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবেন।
আর সেই দিন শুক্র ও বৃহস্পতির মধ্যে বিশেষ যোগ হবে। সেই দিন আপনি হয়তো আরও ভালো খবর পাবেন। কিন্তু সেই খবর পাওয়ার জন্য আপনাকে এই 5 দিনে বীজ বপন করতে হবে। তাই আমি বলছি, আজ থেকেই প্রস্তুতি শুরু করুন। 7ই আগস্টের আগে নিজেকে গুছিয়ে নিন। আপনার লক্ষ্য স্থির করুন। আপনার পরিকল্পনা তৈরি করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বাস রাখুন। কারণ এই 5 দিনে যা হবে তা আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে। এখন আমি আপনাকে একটি বিশেষ সংকেত দিচ্ছি। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, যদি আপনি এই কথাগুলো শুনে থাকেন, তাহলে বুঝবেন এটা কোনো কাকতালীয় নয়। এটা আপনার ভাগ্য। এটা আপনার জন্য লেখা। কারণ এই 5 দিন, 7ই থেকে 11ই আগস্ট, আপনার জন্য অপেক্ষা করছে। আর আমি জানি আপনি সেই মানুষ, যিনি এই সুযোগটা নেবেন। আপনি থামবেন না। আপনি ভয় পাবেন না। আপনি এগিয়ে যাবেন। কারণ আপনি তুলা রাশি। আপনি ভারসাম্যের প্রতীক। আপনি ন্যায়ের প্রতীক। আর এই 5 দিনে ন্যায় জয়ী হবে। শেষ কথাটা বলছি। 7ই আগস্ট থেকে 11ই আগস্ট, এই 5 দিনে যা কিছু করবেন, তা মনে রেখে করবেন। প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, সবকিছুর উপর নজর রাখবেন। কারণ এই 5 দিনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। আর এই 5 দিন শেষ হলে আপনি আর আগের মানুষ থাকবেন না। আপনি বদলে যাবেন। আপনি হয়ে উঠবেন আরও শক্তিশালী, আরও ধনী, আরও সফল। আর সেই অজানা সুখবর, সেটা আসবে ঠিক সময়ে, ঠিক জায়গায়। আর যখন আসবে, আপনি বুঝতে পারবেন এই ভিডিওটা দেখার জন্য আপনার ভাগ্য কতটা ভালো ছিল। ও শ্রী শুক্রায় নমঃ। ও শ্রী মহালক্ষ্মী নমঃ। ও শ্রী শনিদেবায় নমঃ। জয় মা লক্ষ্মী। জয় শনিদেব। জয় মহাদেব।